ছাদের উপরে একটা বল আছে, সেই বলটির ভর হলো 250 গ্রাম। সেই বলটি নিচের দিকে পড়ার সময় তার মধ্যে একটা গতি কাজ করবে, মাঝখানে এসে বলটি থেমে গেল, অর্থাৎ 40 মিটার নেমে এসে বলটি থেমে গেল। কথা বোঝা গেছে? এখান থেকে বলটি আবার সি বিন্দুতে পড়বে। বি থেকে সি বিন্দু দূরত্ব কত মিটার? 60 মিটার। আর এ থেকে বি বিন্দু দূরত্ব 40 মিটার। অর্থাৎ এ থেকে সি বিন্দুর মোট দূরত্ব 100 মিটার। আচ্ছা, এখন আমরা এ বিন্দুতে দুটি শক্তি বের করব, একটা গতি শক্তি এবং একটি বিভব শক্তি। আমি প্রথমে গতি শক্তি বের করার জন্য একটা সূত্র আছে, E কে সমান হাফ এম ভি স্কয়ার। এই জায়গায় m টা হলো বস্তুর ভর, যে বলটি মনে করছি তার ভর কিন্তু গ্রাম আছে, সেটাকে 1000 দিয়ে ভাগ করে আমরা কেজিতে রূপান্তর করছি। ক্লিয়ার? এবার দেখো, দেখো তুমি বলছো স্যার ভিটা বুঝিনি। আচ্ছা, বলটি যখন এ বিন্দুতে ছিল উপরে, বলটি কি অবস্থা ছিল? স্থির অবস্থা ছিল। অর্থাৎ স্থির অবস্থা থাকলে তার বস্তুর মধ্যে বেগ কি থাকে? বেগ শূন্য থাকে, এই কারণে এর মান শূন্য। বোঝা গেছে এখন? এবার আমরা দেখো এ বিন্দুতে বিভব শক্তি বের করতে। কি শক্তি? বিভব শক্তি। বিভব শক্তিকে, শক্তি মানে ইটা এনার্জি প্রথম লেটার ই, আর পি মানে পটেনশিয়াল, যাকে বলা হচ্ছে বিভব শক্তি। কথা বোঝা গেছে? পটেনশিয়াল এনার্জি মানে হলো, বুঝো না বিভব শক্তি। এই বিভব শক্তির সমীকরণ হলো mgh। কথা বোঝো? এখন বলো তো কোন বিন্দুতে বের করতেছি আমরা? এ বিন্দুতে এই বস্তুটির ভর কত? 250। এখন আমরা লিখব 0.25 কেজি। এই শূন্য না লিখলেও হবে। বুঝা গেছে? আমরা জানি দশমিকের পরে শূন্য লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, জি এর একটা নির্দিষ্ট মান আছে, এটাকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। আমরা তোমাকে ক্লাস 9 এর বিষয়টা আরো বিস্তারিত বুঝতে পারবো। না, জি এর মান হলো 9.8 ms ইনভার্স 2। এটা আমরা মুখস্থ রাখবো। এইটা গতিশক্তি বাইর করার সময় হাইটটা। আচ্ছা বলো তো, এ বিন্দু থেকে এখন আমি ভূমি পর্যন্ত চিন্তা করব। কথা বলছো? এ থেকে নিচে পর্যন্ত চিন্তা যদি করি, কত মিটার দূরত্ব? 100। আর এইচ এর মান কত? 100 মিটার। আমি আবারও বলি, আচ্ছা সরি, এটা পটেনশিয়াল এনার্জি না? জি স্যার। পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি। বিভব শক্তিটা আমরা নিচ থেকে হিসাব করব, আর গতি শক্তিটা উপর থেকে হিসাব করব। মনে থাকবে, বিভব শক্তি নিচ থেকে যদি হিসাব করি, সি থেকে কোন পর্যন্ত হিসাব করব? এ পর্যন্ত। দূরত্ব কত মিটার? 100 মিটার। এখন আমি মানটা বসাই। এম এর মান কত বলো? 0.25 গুণন জি এর মান কত? 9.8 100। সায়েন্টিফিক ক্যালকুলেটর বাই করো। কি আনছো? সায়েন্টিফিক ক্যালকুলেটর বলো। 9.8 গুণন 245 লেখো। 245 বুঝতে পারছো? সূক্ষ্মটি লেখো জুল। এখন আমাদের প্রশ্নটা এ বিন্দুতে মোট শক্তি, হ্যাঁ এ বিন্দুতে মোট শক্তিটা বলো তো কি? আমি কোন বিন্দুতে হিসাব করতেছি? ই এ মানে এ বিন্দুতে মোট শক্তি। আচ্ছা, এখন হিসাব করো ই কে প্লাস বলো ইপি। অর্থাৎ ই কে মান কত? 0। ইপি এর মান কত? 245 যোগ করলে কত? 245 যোগ। আমরা এ বিন্দুতে 245 জুল বার করছি। আমরা হিসাব করে দেখব বি বিন্দুতে 245 জুল হবে, সি বিন্দুতে 245 জুল হবে। যদি হয় তাহলে আমাদের এই প্রশ্নটা কি বলা হচ্ছে? মোট শক্তির পরিমাণ অভিন্ন। আমরা তখন লিখতে পারবো যে এ বি এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অভিন্ন। আমরা কি এই প্রশ্নটা বুঝতে পারছি? এখন আমরা স্টপ করব। শক্তি বার করলাম, এ বিন্দুতে বিভব শক্তি বার করলাম। এখন আমরা একই ভাবে বি বিন্দুতে গতি শক্তি বের করব, বি বিন্দুতে বিভব শক্তি বের করব। তাহলে আমি এখানে কি লিখব? বি বিন্দুতে গতি শক্তি হিসাব করার জন্য এই সূত্রটা লাগবে, E কে সমান হাফ এম ভি স্কয়ার। প্লিজ কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? এবার দেখো হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, এখন বলো তো, একটি বল যখন উপরে ছিল, স্থির অবস্থায় ছিল। জি স্যার। স্থির অবস্থায় থাকার কারণে বিটা অর্থাৎ বেগটা শূন্য ছিল। ইয়েস স্যার। এখন কিন্তু আর শূন্য হবে না, অর্থাৎ বলটি যখন নিচের দিকে পড়বে তার মধ্যে একটা গতি কাজ করবে। জি স্যার। 40 মিটার। ঠিক আছে? সেই গতি শক্তিটা কত সেটা বের করার জন্য সূত্র আছে, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh। ভালো করে বোঝো। আবারও বলি, যখন ওটি গতিশীল হয়ে গেছে তার মধ্যে বেগটা কাজ করার, বেগ কত আছে সেটা বের করার জন্য এই সমীকরণটা লাগবে।
বুঝা গেছে? কারণ বলটি যখন স্থির অবস্থা ছিল তখন বেগ কত ছিল, আর বলটি যখন গতি কাজ হয়েছে তখন তার বেগ বের করার জন্য সূত্রটার নাম কি? জি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। 2gh। এবার দেখি এই ভি স্কয়ারের মানটা আমরা ওখানে বের করতেছি কোন বিন্দুতে বের করতেছি? বি বিন্দুতে। বি বিন্দুতে। এখন বোঝো, ইউ মানে আদি বেগ, ইউ মানে কি? আদি বেগ। আদি বেগ মানে ওই যখন বলটি স্থির অবস্থা ছিল তখন বেগটা কত ছিল? 0। শূন্য। এই তখন এটার মান শূন্য বসাবো। আর 2 গুণন জি এর মান কত বলো? জি এর মান 9.8। 9.8। আচ্ছা এখন বলো তো, নির্ধারিত। কোন বিন্দু কথা বলা হচ্ছে? বি বিন্দু। কোন 40 শক্তি মিটার। কথা বলা হচ্ছে? গতিশক্তি। গতিশক্তি হিসাব করো এ থেকে A থেকে B দূরত্ব কত? 40 মিটার। এখন আমরা এখানে 40 বসাবো। এখন তুমি এটা গুণ করো সায়েন্টিফিক ক্যালকুলেটর অথবা যে কোনো এখানে কত হচ্ছে? 784। তাহলে আমার এখন ভি স্কয়ারের মান কত বসাবো বলো? বি স্কয়ার মান 784। বুঝা গেছে? এখনকার জিরো হওয়ার সম্ভাবনা আছে? নো। এখন এই 784 কে 0.25 দিয়ে গুণ করো। যদি দেয় না তো ভাগ তো করা নেই। তাহলে ভাগ দিবে না। এটা কার মান হলো? বি বিন্দুতে কি বের করলাম? গতিশক্তি। এবার দেখো বি বিন্দুতে বিভব শক্তি কিভাবে বের করব? বিভব শক্তি বের করার সময় নিচ থেকে উপরে দিকে হিসাব করব। 6 মিনিট রানিং। এম স্যার 60 হবে। এম এর মান আছে, জি এর মান আছে, এইচ এর মান কত হবে বলো? 60। সি থেকে বি বিন্দু দূরত্ব কত? 60 মিটার। এখন হিসাব করো, গুণ করো। 47। এবার বি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি 98 98 প্লাস 147। হ্যাঁ যোগ করো বলো বলো 147 যোগ 98 15 5 হাতে আমার 1 4 698 দিন কে। 45। আমি এ পর্যন্ত যোগ করে হ্যাঁ। করতে পারলাম না। 98 যোগ 147 সিম্পল যোগ করতে এত সময় লাগে? 245। অবশ্যই। এটা যোগ করতে এত সময় লাগে কেন? সাল ক্যালকুলেটর একবার থেকে আছে। ক্যালকুলেটর যোগ করতে হয়। দেখো আগেটা এ বিন্দুতে মোট শক্তি 245 ছিল, বি বিন্দুতে মোট শক্তি 245 হয়েছে। এবার তোমরা নিজেরা সি বিন্দুতে 200 দেখো হয় কিনা। সি বিন্দুতে এবার পোজ করো, বুঝা গেছে? শুরু কর। ওটা ক্লিয়ার? এখানে আমাদের ই বি বিন্দুতে মোট শক্তি হিসাব করছি। দেখো ই কে প্লাস ই বি এই দুটো যোগ করা হয়েছে। ওকে, এইজন্য এখানে ই এর মান হয় এবি হবে। এখন আমরা মনোযোগ দাও, সি বিন্দুতে এই যে সি বিন্দুতে মোট শক্তি হিসাব করব, অর্থাৎ সি বিন্দুতে গতি শক্তি হিসাব করব, সি বিন্দুতে বিভব শক্তি হিসাব করব, তারপর আমরা মোট শক্তি যোগ করব। দেখো 245 হবে কিনা, দেখি হয় কিনা। এখন আমরা কোন বিন্দুতে চিন্তা করতেছি বলো? সি বিন্দুতে। সি বিন্দুতে। এবার দেখো সি বিন্দুতে গতি শক্তির সূত্র কিন্তু একটাই, ই কে সমান হাফ এম কথা বলো বি স্কয়ার। বি স্কয়ার। আচ্ছা এখন দেখো হাফ আছে, এম এর মান আছে, বাট বি স্কয়ার মান কিন্তু এটা হবে না। আমাকে চিন্তা করতে হচ্ছে কোন বিন্দুর কথা বলো? সি বিন্দুর কথা। সি বিন্দুর কথা যদি চিন্তা করি বি স্কয়ার সমান স্কয়ার প্লাস 2d এইচ। আচ্ছা এই বিন্দুতে সি বিন্দু পর্যন্ত মোট দূরত্ব কত? 100 মিটার। তাহলে এখন গুণ করো কত হয়? 80 যোগ 2 ওই 2 কে গুণাকারে আছে। আচ্ছা কত? 1960। 1960 এই স্যার 2 গুণ 9.8 গুণ 100 এই যে কোন শক্তি হিসাব করতেছি আমি? গতি শক্তি। গতি শক্তি। পুরো সাইন্টিফিক ক্যালকুলেটর দাও। তো সাইন্টিফিক না। 100 গুণ 9.8 গুণ 2 2gh সি বিন্দুতে গতি শক্তি এ থেকে সি বিন্দু গতি শক্তি উপর থেকে নিচে হিসাব করতে হয় গতি শক্তি। বুঝা গেছে? এবার আমরা কিসের হিসাব করব? বিভব শক্তি। সি বিন্দুতে বিভব শক্তি। সি বিন্দুতে বিভব শক্তি। বিভব শক্তি। আর গতি শক্তি তো নির্ণয় নেই। এখানে আমরা কত বসাবো বলো? 1960 1960 গুণ 0.25 দেখো 1960 গুণন 0.25 0.25 ভাগ 2 ভাগ হলো 2 2 1102 হয় না? আচ্ছা এক মিনিট একটু পরে লাগবে, আরেকবার হিসাব করো তো 0.25 কত আসছে? 0.95 গুড। এবারে 490 কে যদি ভাগ দাও 245 245 বুঝা গেছে? আমাদের হিসাব এখানে সুন্দর করে ক্যালকুলেটর দিয়ে করতে দেখবে যে 245 মান আসছে।
আচ্ছা, এবার সি বিন্দুতে আমরা বিভব শক্তি হিসাব করব। মনোযোগ দাও। বিভব শক্তি হিসাব করার সূত্র হলো mg H। h। আমার m এর মান তো আগেই জানা আছে, g এর মানও জানা আছে। এবার দেখো বিভব শক্তি হিসাব করার সময় বলটি কিন্তু সি বিন্দুতে ভূমিতে পড়ে গেছে, তার মানে কিন্তু ওর আর উচ্চতা নাই। নাই। তার মানে h এর মান কত হবে বলো বলো বলো? শূন্য। 0 মানে এটা বোঝা গেছে এবার। আরে 0। তাহলে এখানে হিসাব করলে কত Zero, হচ্ছে? zero। সি বিন্দুতে মোট শক্তি ইসি। এবার ই এর মান কত বলো? 245। আর এটার মান কত? Zero। 0। যোগ করলে কত? 245। আমরা এখন প্রমাণ করলাম কি এ বিন্দুতে 245 আসছে, বি বিন্দুতে 245 আসছে, আসছে। সি বিন্দুতে 245 আসছে। আসছে। মোট শক্তি এই কারণে বলা হয়েছে, প্রশ্ন ছিল কি উদ্দীপকের চিত্রে, এই চিত্র থেকে এ বি সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অভিন্ন অর্থাৎ একই আসছে কিনা Yes, এটাই sir. আমরা প্রমাণ করতে পারছি। Yes, sir. এরকম একটা প্রশ্ন দিলে তোমরা পারবে? পারবে? পারবো। এখন যদি আমি এখানে 100 এর পরিবর্তে দিলাম 70, কথা বলো, আমি ইচ্ছে করে বানা দিচ্ছি, সমস্যা নেই।